জয়ের বিপরীতে বর্তমান চ্যাম্পিয়নদের পরাজয় দুটিতে। মাঝে ওই দুটি পরাজয় আবাহনীকে খানিকটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে। তারপরও নিজেদের ভালোভাবে গুছিয়ে নিয়েছে বলে অভিমত কোচ খালেদ মাহমুদ সুজনের। পরের ম্যাচ আমাদের জন্য মানে গোয়িং ফরওয়ার্ড ডেফিনেটলি এখন আমরা যেহেতু দুইটা ম্যাচ হেরে গেছি অলরেডি, একটু পিছিয়ে আছে। এখন আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচ ইম্পর্টেন্ট। একটা ইউনিট হতে দেরি হচ্ছিল একটু, এখন মনে একটা ভালো ইউনিট। লাস্ট ম্যাচ আমরা দারুণ ক্রিকেট খেলছি। আমি মনে করি লাস্ট ম্যাচ অবধি আমরা আবহাওয়ার মতো ক্রিকেট খেলছি। লিগে নিজেদের শেষ ম্যাচে জয়ী আবাহনীর মর্যাদার লড়াই মোহামেডানের বিপক্ষে হলেও ব্যতিক্রমী কোনো পরিকল্পনা নেই। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের কথাই সেটা স্পষ্ট। অন্যান্য প্রতি ম্যাচে যেভাবে আমরা প্রিপারেশন নেই, এই সেম প্রিপারেশন, আলাদা কিছুই না। কালকে আরেকটা ম্যাচ 2 পয়েন্টের জন্য খেলবো, চেষ্টা করব আমাদের বেস্টটা দিয়ে। এদিকে পরাজয় দিয়ে মোহামেডানের লিগ শুরু হলেও ধীরে ধীরে ভালো গুছিয়ে উঠেছে শুভ তাইজুল রকিবুলরা। আবাহনীর সমান 5 ম্যাচ জিতলেও নেট রান রেটে মোহামেডানের অবস্থান এখন 4 নম্বরে। আর লিগের শেষ 4 ম্যাচ জিতে ঐতিহ্যবাহী এই ক্লাবটি এখন আত্মবিশ্বাসে চাঙ্গা। আমাদের এই কদিন যে কটা ম্যাচ ছিল সে কটা ম্যাচ আমরা পাড়ি দিছি, মোটামুটি ভালো হয়েছে। বাট এখন আমরা যেদিনকে খেলাটা হয়েছে ইয়ের সাথে লাস্ট খেলাটা, বা তারপরে আমরা তখন থেকে আমরা মানে অ্যালার্ট হয়ে গেছি যে আমাদের সামনের খেলা আবাহনীর সাথে খেলা, এবং এই খেলাতে যেন আমরা ভালো করতে পারি এবং জেতার জন্য যা যা করা লাগে আমরা সেটাই চেষ্টা করবো মাঠে। আবাহনী মোহামেডান ম্যাচে সেই জৌলুস নেই, তবে মোহামেডান কোচ সোহেল ইসলামের কাছে ম্যাচটা আলাদা গুরুত্বই পাচ্ছে। ম্যাচটা তো অবশ্যই আমরা জেতার জন্যই যাব মাঠে, এবং আমার টিম কিন্তু লাস্ট দেখবেন যে 4টা ম্যাচ আমরা পরপর জিতেছি। তো একটা উইনিং কম্বিনেশন আছে ভালো, এবং ছেলেদের মধ্যে স্পিড ভালো। তো মাঠে যদি আমরা যে প্ল্যান করছি এই প্ল্যান মতো যদি খেলতে পারি তাহলে ইনশাআল্লাহ ভালো। নিশ্চিতভাবে আবাহনী মোহামেডান বড় ম্যাচ। জৌলুস না থাকলেও আছে প্রতিদ্বন্দ্বিতা, আর দু দলের ক্রিকেটারদের মনস্তাত্ত্বিক লড়াইটাও বাদ দেওয়া সম্ভব হয় না। খায়রুজ্জামান, এটি নিউজ, ঢাকা। দর্শক, স্পোর্টস ইনসাইটে পর্যায়ে নিচ্ছে একটি বিরতির পর আরো থাকছে।